কোথায়? ও তুমি এখানে কাপড় মেলছো? বলছি মাছ তো করা আছে, আজকে দুপুরে তাহলে কি রান্না করব? আজকে সাদা ভাজা কিছু একটা রান্না হ্যাঁ, আমি গিয়ে করছি। দাঁড়া, আমি কাপড়গুলো মেলে নিয়ে দিয়ে যাচ্ছি। গরম পড়েছে বলে বলছো? গরম পড়েছে, আর বেশি কিছু করতে হবে না। না সে ঠিক আছে, কিন্তু তুমি কাপড় মেলো, আজকে আর তোমাকে করতে হবে না, আমি দেখছি কি করে। তবে জানো তো, যতই সাদামাটা করি আবার এদের মুখের মতো না লাগার হলে তো এরা খাবেও না। দেখছি দাঁড়াও কি করা যায়। প্রত্যেকটা বাড়িতে খাওয়া নিয়ে যেন একটা ঝামেলা। এদিকে বলবে সাদামাটা রান্না করো, ওদিকে বলবে যেন রিচ না হয়। আমরা মেয়েরাই বা কি করি বলুন তো? কিন্তু খাবার খেতে বসে যদি পরিষ্কার করে না খায় তাহলে তো মনটাও ভীষণ খারাপ লাগে, তাই না? রান্নাঘর পরিষ্কার করা আমার কমপ্লিট। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো যে জায়গায় আমি ভিডিও করব সেই জায়গাটা কেমন। গ্যাস ওভেনের পেছনে মানি প্ল্যান্টটা কেমন সবুজ হয়ে উঠেছে দেখেছেন? প্রায় 2 দিন অন্তর ওটার জল আমি চেঞ্জ করি আর একটা করে কপুর দিয়ে দিই। আজ আর সকালে জিমে যাইনি, ছেলেকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে সামান্য কিছু সবজি নিয়ে এসেছিলাম। আচ্ছা সবজিগুলো দেখে বলুন তো আজ আমাদের বাড়িতে কী রান্না হতে চলেছে? 2টো কাঁচা কলা, একটাই উচ্ছে, 2টো ডাঁটা, 2টো বেগুন আর 2টো ঝিঙে। এই সব কিছু দিয়ে আর কী বা রান্না হতে পারে? হয় হতে পারে একটা মিক্সড চচ্চড়ি, না হলে হতে পারে শুক্তো। আর এই যে দেখছেন কারি পাতা, এটা আমাকে ফ্রিতে দিয়েছে। এখানে কারি পাতা বা ধনে পাতা মাঝে মাঝে ফ্রিতে দিয়ে দেয়, আর এখানে কারি পাতার প্রচলনটা অনেকটা বেশি। মা কলকাতার থেকে আসার সময় কিছু বড়ি নিয়ে এসেছিল, সেটা দিয়েই বানাবো আজকে শুক্তো। প্রথমে সবজিগুলোকে সুন্দরভাবে পরপর কেটে নেব। সবজি কাটার আগেই ধুয়ে নেওয়া উচিত, তবে আজ আমি ভুলে গেছি, তাই কেটেই ভাবছি একেবারে ধুয়ে নেব। আমি আজ আর শুক্তোতে আলু দেব না, আপনারা চাইলে অবশ্যই আলু অ্যাড করবেন। এদিকে একটা বাটিতে কিছুটা ধনে, পোস্ত, সর্ষে, শুকনো লঙ্কা, রাঁধুনি সব একসাথে দিয়ে শুকনো কড়াই কিছুটা নেড়ে নেব। ওটাকে ঠান্ডা হতে দেব, আর এদিকে বড়িগুলো হালকা তেলে একটু ভালোভাবে ভেজে নেব। কড়াইতে প্রথমে উচ্ছে আর বেগুনটাকে ভেজে নিয়ে সমস্ত সবজিকে একসাথে ওর সাথে নেড়ে নেব। শুক্তোতে হলুদ না দিলেও চলে, তবে আমি সামান্য কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আর ওদিকে শুকনো কড়াইয়ে নেড়ে নেওয়া যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটাকে গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিলাম। মশলাটা দিয়ে সমস্ত সবজিকে ভালো করে নেড়ে নিয়ে সামান্য কাসুরি মেথিও অ্যাড করে দিলাম। শুক্তোতে কাসুরি মেথি দেওয়ার প্ল্যানটা আমাকে আমার এক কাছের দাদা বলেছিল, যে দাদার কমেন্ট আমার প্রোফাইলের এঙ্গেজমেন্টকে অনেকটা বাড়িয়ে রাখে। দাদাকে খুঁজে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। এবার আমি আগের থেকে ফুটিয়ে রাখা দুধ দিয়ে দিলাম, আর তার সাথে বড়িগুলো একেবারে দিয়ে দিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিলাম। এদিকে পাশের ওভেনে বসিয়েছি নিম বেগুন ভাজা। যেহেতু নিম পাতা সববারে খাওয়া যায় না, তাই আজ বুধবার বলে একই দিনে 2 রকম তেঁতোর পদ আমরা রেখেছি। এদিকে শুক্তোর সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। এখন আমার শুক্তো রেডি। এমনভাবে দুধ শুক্তো খেতে আপনারা কে কে পছন্দ করেন? চলুন, নিম বেগুন ভাজাটাও আমার রেডি। এখন এটাকে একটা পাত্রে আমরা সুন্দর করে তুলে নিই। আজ ভিডিওটা আমি কমপ্লিট করব আমার মায়ের এই সুন্দর থালিটা সাজাতে সাজাতে। আজ ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে সব কাজ একা একা সামলাতে সামলাতে কখন যে কোনটা লেট হয়ে যায় আর কখন যে কোনটা তাড়াতাড়ি করে ফেলি নিজেই বুঝে উঠতে পারি না। মাছটা তো কালকেই রান্না করা ছিল, মাইক্রোওভেনে একটু গরম করে নিলাম, ব্যাস হয়ে গেল। আর বোন যেহেতু মাছ খায় না, গতকাল রাতে ডিনারে আমাদের একটু চিকেন রান্না হয়েছিল, ওটাই বোনের জন্য রেখে দিয়েছি। যেহেতু মাছ আর শুক্তো দুটোর মধ্যেই সামান্য ঝোল আছে, তাই আর ডাল করিনি। যাই হোক, চলুন, গুড আফটারনুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।